যারা এটা করছে, আমি বললাম না একটু আগে একটা কথা, যে আমি যে আন্দোলন করছি এটা তো রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আমার আজকে পা নাই, আমার একটা ছোট ভাইয়ের একটা পা নাই, সে আন্দোলনে গুলি খেয়েছে, তার মাথার ভিতরে এখনো গুলি আছে। তাহলে তোমরা যদি এটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেলে, তাহলে এই বাচ্চাগুলো কী করছে? তোমরা তাদেরকে ব্যবহার কেন করলা? আমার কথা হচ্ছে এটা যে রাজনৈতিক পর্যায়ে যাবে, এটা যখন আমি বুঝতে পেরেছি, আমি সব জায়গা থেকে পেছায় এসেছি। আমি আমার নিজের ব্যক্তিগত কথা যেটা খালি বলবো, আপনি কালকে দেখতে পারবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পেজ থেকে একটা ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে নারীদের ভূমিকা তুলে ধরা হয়েছে। ওইখানে আমি 3 থেকে 4 জন মেয়েকে চিনি, বাদ বাকি আমি কাউকে চিনি না। তাকে আমি তো রাস্তায় থেকে যতদূর ওই 4 তারিখ পর্যন্ত ছিলাম, 5 তারিখেও আমি বাইরে বের হই। তো আমি যখন দেখি যে এই কয়েকদিনে তো আমি এই মুখগুলো কাউকে চিনি না, আমি খুব বড় জোর 3 থেকে 4টা মুখ আমি চিনি যারা আন্দোলনে ছিল। তাহলে এরা কারা? এরা কোথা থেকে আসছে? এই যে এরা কোথা থেকে আসছে? আমি তো এদেরকে রাস্তায় দেখি নাই। তাহলে এরা কীভাবে ক্ষমতা হস্তান্তর করা? এদেরকে কীভাবে কমিটিতে ডাকা হলো? এদের ভূমিকাটা কোথায় ছিল? আমি কোশ্চেন ছুটতে যাই, যারা এই যে আন্দোলন মানে কমিটি দিচ্ছে বা যারা এই যে দল গঠন করছে, এরা ভূমিকাটা কোথায় পালন করছে? ঘরের ভিতরে বসে ফেসবুকে যাচ্ছে, 2-একটা পোস্ট করছে, দেন শেষ, আমি আন্দোলন করে ফেলছি না। তো ওদের আন্দোলন, যারা ওই যে বাংলা মোটরের আন্দোলনটা করবে, আমি মনে করি এদের আন্দোলনটা যথেষ্ট পরিমাণে যৌক্তিকতা আছে, কারণ ওদেরকে ব্যবহার করা হচ্ছে। ওদের একটা পা নাই, একটা হাত নাই, এখানে ওদের কি দোষ ছিল? তোমরা একটা মানে সব কিছু একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবা, তো সেখানে তো আমাকে তো ব্যবহার করার কোনো দরকার ছিল না, তাই না? ওরা কেন গুলি খেলো? ওরা কেন বলতো? ওদের আন্দোলন আমি মনে করছি যথাযথ যৌক্তিক আছে। দেখা গেছে আন্দোলন করছে একজনে, আসলে এখন ক্ষমতায় যেতে চাচ্ছে আর একজনে, এটাই তো হচ্ছে না? এটাই হচ্ছে। আমি মনে করি আপনি যান, আপনি প্রত্যেকটা কমিটি যারা দিচ্ছে নাম ধরে ধরে চেক করেন। অনেকে আছে হচ্ছে আওয়ামী লীগ থেকে চলে গেছে, ঠিক আছে, ওই আওয়ামী লীগের যারা ছিল ওরাও দেখবেন যে কমিটিতে আছে। অধিকাংশ জেলায় এটা হয়েছে, এটা আমি নিজের চোখে দেখা, ঠিক আছে। বাট যারা আন্দোলন করছে তাদেরকে কোথাও আপনি দেখতে পারবেন না। যারা সামনে থেকে আন্দোলন করছে তাদেরকে আপনি কখনোই এই কমিটিতে বলেন বা ক্ষমতার জন্য বলেন অ্যাটলিস্ট মারামারি খাও করতে দেখবেন। আসলে এটা কি হওয়া উচিত ছিল? আপনি কি ক্ষমতার জন্য আন্দোলন করেছিলেন? আমি তো জানি, আমি যে এই যে কমিটি হবে এটাও আমি চিন্তা করি নাই। আমার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই। যদি এরকম ইচ্ছা থাকতো অ্যাটলিস্ট আমার নাম কোথাও না কোথাও আপনারা দেখতে পাবেন। আমি ক্ষমতার জন্য কখনো আন্দোলনে যাই না, বা আমি যে কিছু একটা করব, আমি আমার ফিউচার ব্রাইট করব, এটা চিন্তা করে আমি অ্যাটলিস্ট আন্দোলন করিনি। এটাই আমি বলতে চাই। যদি এরকম কোনো কিছু থাকতো বা আমার টেন্ডেন্সি এরকম থাকতো, অবশ্যই আমার নামটা আপনারা কোথাও দেখতে পারতেন। আমি যখন থেকে এটা বুঝতে পেরেছি যে না, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র আমাদের রাজনৈতিক এই যে একটা রাজনৈতিক পর্যায়ে টোটালি ব্যাপারটা চলে গেছে, এরপর থেকে আমাকে কেউ কখনো কোথাও দেখতে পারেনি। আমি জানি, কারণ নামও পাবেন না, কারণ সরকারি বলেন বেশি কোথাও দেখতে পারবেন না। কারণ আমার মনে হয়েছে এটা যৌক্তিকতা নাই আসলেই, যে ক্ষমতার জন্য তো আমি আন্দোলন করি না। আমি আন্দোলন করছি একটা দলের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে আন্দোলন করছি। এখানে আমি আন্দোলন করার সময় ক্ষমতা পাবো কি পাবো না, আমার নাম কমিটিতে থাকবে কি থাকবে না, এত কিছু বিচার করে আসলেই আমি আন্দোলন চাই। আবার একটু দিবে কিনা, এটাও আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি আমি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে তারা হয়তো বা এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলো মানুষ মারা তো দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো, শুধু হুদাই পড়লো, তো আপনারা নির্বাচন করবেন।